এখন আগুন জ্বলছে। এই আমেরিকা ইসরায়েলের যে আগুন, সেই আগুনের দাউ দাউ করে জ্বলছে। আমরা চাচ্ছি যে এই যুদ্ধ বন্ধ হয়ে সমগ্র মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হোক। 40 বছর পর কোনো বাংলাদেশে, আসলে আপনারা জানেন দীর্ঘদিন আমাদের বাংলাদেশে 2 নারী প্রধানমন্ত্রী ছিল। এই দীর্ঘদিন পর এবার একটি পুরুষ প্রধানমন্ত্রী, তাও আবার নির্বাচিত জনগণের ভোটে এসেছে। এই জন্য আমরা প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমাদের অনেক আনন্দ, সেই আনন্দের মধ্যে আমাদের বেদনাও রয়েছে। আজকে এই ঈদের নামাজে চৌধুরী আলম, ইলিয়াস আলী, সাজ্জাদুল ইসলাম সুমন যারা গুমের শিকার হয়েছে গত ফ্যাসিবাদের আমলে, তাদের সাথে আমরা নামাজ পড়তে পারিনি। তারা কোথায় আছে, কেমন আছে, আমরা এটি এখনও জানি না। আজকে তাদের খবর যদি আমরা নিশ্চিত জানতাম, তাহলে ঈদ আনন্দ আমাদের জন্য উৎসব মুখর হতো। সেই পরিবারগুলোর কান্না কিন্তু এখনও থামেনি। আমরা আশা করব যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তারই সহযোদ্ধা ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজ্জাদুল ইসলাম সুমন সহ যারা গুম হয়েছে, তাদের ব্যাপারে খুব দ্রুতই তারা কোথায় আছে, কেমন আছে, বেঁচে আছে কিনা মরে আছে, এই বিষয়গুলো নিশ্চিত করবেন। এবং আপনারা জানেন বহির্বিশ্বে এখন আগুন জ্বলছে। এই আমেরিকা ইসরায়েলের যে আগুন, সেই আগুনের দাউ দাউ করে জ্বলছে। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব তাদেরকে হেদায়েত দান করো, তাদের না হলে তাদের উপরে গজব দান করার জন্য আল্লাহর কাছে আমি প্রার্থনা করছি এবং সারা বিশ্বের শান্তি কামনা করছি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বিল আলামিন এক মাস রোজা রাখেছেন, এই জন্য আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি। আর এই জায়গায় আইসা মনে হইতেছে যে বাংলাদেশটা মনে আবার স্বাধীন হয়েছে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে নামাজ পড়লেন, সেই বিষয়টা কেমন লাগছে? এটা তো আরো একটা অনুভূতি, আরো ভালো লাগতেছে, আরো ভালো লাগছে, আরো ভালো লাগতেছে। 40 বছর পর আর কি আমরা জাতীয় ঈদগাহে নামাজ পড়েছি। দীর্ঘদিন পরে মনে হয় যে কোনো নির্বাচিত প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একত্রিত হয়ে এই ঈদগাহে নামাজ পড়েছে। আমরা বিশ্ব মুসলিম, বিশ্ব ইসলামিক উম্মার জন্য দোয়া করেছি। এই যুদ্ধ বিগ্রহ বন্ধ করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। আমরা এই যুদ্ধের মাধ্যমে মুসলিম বিশ্ব ধ্বংস হয়ে যাক, এটা আমরা চাই না। আমরা চাচ্ছি যে এই যুদ্ধ বন্ধ হয়ে সমগ্র মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হোক। আসলে পবিত্র মাহে রমজানের আমাদের যে সিয়াম সাধনার যে একটা অপেক্ষা ছিল, আসলে ঈদ তো আনন্দ খুশি নিয়ে আসে। আমরা এই পবিত্র ঈদ উল ফিতরে সবাইকে জানাচ্ছি, দেশবাসীকে জানাচ্ছি ঈদ মোবারক।